রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আদেশ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা যাতে আমানতকে তার যথাযথ প্রাপ্য ব্যক্তির নিকট পৌঁছে দাও। যার এই আমানতগুলো প্রাপ্য, আমানতকে এরকম যথাযথ ব্যক্তিদের নিকট পৌঁছে দেবে, এই আদেশ রব্বুল আলামিন তোমাদেরকে দিচ্ছেন। তো তাফসীরকারগণ এই আয়াতের তাফসীর করেছেন যেখানে আমানত মানে কি টাকা পয়সা না, আমানত মানে শুধু দুনিয়ার ধন দৌলত না, বরঞ্চ যাদের নিকট এখনো দ্বীনের দাওয়াত পৌঁছেনি, ঈমানের দাওয়াত পৌঁছেনি, যারা না জেনে না বুঝে এখন অজ্ঞতার মধ্যে লিপ্ত আছে, তাদের নিকট সহিহ দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া, হক এবং হাক্কানিয়াতের দাওয়াত পৌঁছে দেওয়া, এই আমানত আল্লাহ তাআলা তোমাদের কাছে তুলে দিয়েছেন। এবং অন্তত একবার প্রতিটা ব্যক্তির নিকট হকের দাওয়াত পৌঁছবে, আল্লাহ এই জিম্মাদারি তোমাদের কাছে তুলে দিয়েছেন। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, ফালিউবাল্লিগি শাহিদুল গায়বা, তোমরা আমার সামনে যারা উপস্থিত আছো, অধিকাংশ সাহাবী তো বলতে গেলে উপস্থিত ছিল। মোট সাহাবীর সংখ্যা আমরা যদি ধরে 2 লাখের কাছাকাছি, 1.1 লাখ তো এক বিদায় হজের মধ্যে উপস্থিত ছিল। তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, তোমরা যারা উপস্থিত আছো, অনুপস্থিতদের নিকট এই দাওয়াতগুলো, এই কথাগুলো পৌঁছে দিও, এটাই তোমাদের জিম্মাদারি। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে জানিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছে দিবা যদি মাত্র একটা আয়াত হয়। বেশি কিছু তুমি জানো না, মাত্র একটা আয়াত জানো, আমার থেকে একটা আয়াত শিখেছো, সেই একটা আয়াতকেও নিজের মধ্যে চেপে রেখো না, বরঞ্চ অন্যের নিকট পৌঁছে দিও। পৌঁছে দিলে কি হবে? ফারুব্বা মুবাল্লাগিন আও আলাহু মিন সামিঈন, যে তুমি আমার থেকে ডাইরেক্ট শুনেছো, তাতে কি দেখা যাবে তুমি গিয়ে যার কাছে পৌঁছে দিবা, সেই এটাকে বেশি মুখস্থ রাখবে, বেশি আত্মস্থ রাখবে, বেশি আমল করবে। অনেক ক্ষেত্রে দেখবেন এমন, প্রথম যেই ব্যক্তি শুনেছে তার চাইতে পরবর্তীতে যাদের নিকট তার মাধ্যম হয়ে খবর পৌঁছেছে, তাদের ইলম, তাদের আমল তার চাইতেও বেশি বেড়ে যাচ্ছে। আমাদের পূর্ববর্তীরা এক প্রজন্ম আর এক প্রজন্মের নিকট হক এবং হাক্কানিয়াত পৌঁছিয়েছিল বলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার প্রায় ১৫০০ বছর পরে দুনিয়াতে আসার পর আমরা এখনো চিনতে পারছি কোনটা সহিহ দ্বীন আর কোনটা দ্বীনের নামে ভণ্ডামি, কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা সুন্নাহ, কোনটা বিদআত, কোনটা আল্লাহ প্রেম আর কোনটা আল্লাহর নাম লাগিয়ে ভণ্ডামি, কোনটা রাসূল প্রেম আর কোনটা রাসূলের নাম ব্যবহার করে ধান্দাবাজি। এগুলো এই জামানায় এসেও স্পষ্টভাবে চিনতে পারছেন কিভাবে, বুঝতে পারছেন কিভাবে? একমাত্র জবাব এটাই যে আমাদের পূর্বে যারা এই দুনিয়াতে এসেছে, তারা দাওয়াতের মেহনত যথাযথভাবে করেছে, দাওয়াতের হক আদায় করেছে, যার কারণে আমাদের পর্যন্ত এই দ্বীন, এই কোরআন, এই হাদিস, এই শরীয়ত যথাযথভাবে পৌঁছেছে এবং কিয়ামত পর্যন্ত পৌঁছাতে থাকবে ইনশাআল্লাহ। তো সুতরাং দাওয়াত অনেক জরুরি একটা জিনিস। আমাদের বর্তমান বাংলাদেশে দাওয়াত যে হয় না তা না, আলহামদুলিল্লাহ দাওয়াতের মেহনত বলতে গেলে আগের চাইতে অনেক বেশি। মুসলমানও যেহেতু বেশি, সুতরাং দাওয়াতের মেহনত অনেক বেশি। লেকিন একটা কথা তো অস্বীকার করার সুযোগ নেই যে দাওয়াতের মেহনত তো অনেক হচ্ছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু নবীগণের জিন্দেগির দিকে যদি তাকান, প্রত্যেক নবী, একেবারে প্রথম নবী থেকে শুরু করে সর্বশেষ নবী, সকলের জীবনে যদি সামনে রাখেন, দাওয়াতের একটা বৈশিষ্ট্য আপনি খুঁজে পাবেন, সেটা হলো যেই জামানায় যেই ফিতনা মাথা চারা দিয়েছে, যেই জামানায় যে জাহেলিয়াত সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে গিয়েছে, নবীরা এসে সেই ফিতনা, সেই জাহেলিয়াতেরই মুখোশ উন্মোচন করেছেন। এক নবী এসে যদি অতীতের কোনো মরা ফিতনা নিয়েই সারা জীবন বলতেই থাকতেন, এতে তার দাওয়াত তো দেওয়া হতো, কিন্তু তার গায়ে একটা কাঁটাও বিদ্ধ হতো না, কোনো বাতিল এসে তার গায়ে হাতও তুলতো না। আপনি একটু আমাদের ইতিহাসটাই ঘেটে দেখেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে যদি ফিরাউনের বিরুদ্ধে বয়ান করতেন, নমরুদের বিরুদ্ধে হুঙ্কার ছুড়তেন, কারুনের বিরুদ্ধে কথা বলতেন, হামানের বিরুদ্ধে সারা জীবন ওয়াজ নসিহত করতেন, আবু জাহল কিন্তু নবীর গায়ে আঘাত হানতো না, আবু লাহাব কিন্তু আল্লাহর নবীর শানে প্রথম বেয়াদবিটা করতো না, আল্লাহর নবীকে কিন্তু মক্কা থেকে বের করার জন্য এত ষড়যন্ত্রে লিপ্ত হতো।
আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হলেন, তিনি যদি শুধু সেই মরা আবু জাহাল, মরা আবু লাহাব, মরা উতবা, মরা সাইবা নিয়ে সারা জীবন হুঙ্কার ছুটতেন, তাহলে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মাত্র 2 বছরের সামান্য বেশি সময়, এই এতটুকু কম সময়ের ক্ষমতার মধ্যেও পুরো টাইমটা যুদ্ধে লিপ্ত থাকা লাগতো না। পরবর্তী ইতিহাসগুলো এভাবে দেখতে থাকেন, সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তর যে তার রক্তে রঞ্জিত হলো, আরে তিনি যদি আবু জাহাল, আবু লাহাব, মুসাইলিমা কাযযাব, আসওয়াদ আনাসি শুধু তাদের বিরুদ্ধেই কথা বলতেন, জামানার ইয়াজিদকে চ্যালেঞ্জ না করতেন, তাহলে কিন্তু কারবালার প্রান্তর তার রক্তে রঞ্জিত হতো না। তাকে মেরে তার মাথাটাকে পর্যন্ত একটা থালার মধ্যে নিয়ে সে উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে উপস্থিত করা হতো না। তো হার জামানা একেবারে নবীদের ইতিহাস বলেন, ওলিদের ইতিহাস বলেন, আলেমদের ইতিহাস বলেন, এই বাস্তবতাই দেখবেন যে দাওয়াতের মেহনত করতে গিয়েও প্রত্যেকে তার জামানার ফিতনা, তার জামানার বাতিল, তার জামানার জাহেলিয়াতের উপরে সবচাইতে বেশি ফোকাস করেছেন। নবীদের মুজিজাগুলোর মধ্যে আপনি এই বৈশিষ্ট্য দেখতে পাবেন, সব নবীর মুজিজা এক ধরনের না। এক এক নবীর মুজিজার মধ্যে যে এক এক বৈশিষ্ট্য, যেমন মুসা নবীর কি মুজিজা, তার হাতের লাঠি, হাতের লাঠিটা ফেলতে দেরি, আস্ত ইয়া বড় সাপ হতে দেরি না, ফাইদা হিয়া কাওনানুম মুবিন, এমন এক সাপ যে ফেরাউনের ভাড়া করা জাদুকররা বহুত সাপ বানিয়েছে, কিন্তু আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা ফেলেছেন এমন এক ভয়াবহ অজগরে পরিণত হয়েছে, সামনে জাদুকরদের যত সাপ ছিল, রাসেলস ভাইপারি হোক আর যেটাই হোক, সবকিছু মুহূর্তের মধ্যেই তার পেটের মধ্যে সাবার হয়ে গেল। তাহলে দেখা গেল তার জামানার বাতিল যেই টাইপের ফিতনা নিয়ে হাজির হলো, আল্লাহ নবীকে আল্লাহ ওই ধরনের মুজিজাই দান করলেন।